গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মোচাক এলাকায় সুলতান মাহবুব আবির নামে এক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, প্রভাব বিস্তার, জমি দখল ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে। এইসব অভিযোগে ক্ষুব্ধ হয়ে সম্প্রতি এলাকাবাসী তার দখলে থাকা বন বিভাগের জমিতে নির্মিত বলে দাবি করা কয়েকটি ঘরবাড়ি ভেঙে দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। স্থানীয়দের অভিযোগ, সুলতান মাহবুব আবির নিজেকে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেন। বিশেষ করে গাজীপুর জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলামের পরিচয় ব্যবহার করে তিনি এলাকায় দাপট দেখান, এমন অভিযোগ করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। এলাকাবাসীর আরও অভিযোগ, মোচাক এলাকায় কেউ নতুন ঘরবাড়ি নির্মাণ কিংবা স্থাপনা তৈরি করতে গেলে তার কাছে কথিত চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃত জানালে নানা ধরনের হুমকি ও হয়রানির শিকার হতে হয় বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, এইসব ঘটনার বিষয়ে থানায় একাধিক অভিযোগ করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। অভিযোগ রয়েছে, এইসব বিষয়ে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে তাদের বিরুদ্ধেও রাজনৈতিক পরিচয় নিয়ে অপপ্রচার চালানো হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী সাংবাদিকদের আওয়ামী লীগের লোক আখ্যা দিয়ে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে অশালীন ও আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এলাকাবাসীর প্রশ্ন, এত অভিযোগের পরও কেন সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না? তবে এসব অভিযোগের বিষয়ে সুলতান মাহবুব আবিরের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। একই সঙ্গে বন বিভাগের জমি দখল ও স্থাপনা নির্মাণের অভিযোগের সত্যতা এবং সেখানে কোনো বৈধ কাগজপত্র রয়েছে কিনা তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের বিষয়। স্থানীয়দের দাবি, বন বিভাগের জমি দখল, চাঁদাবাজি, হুমকি, হয়রানি ও সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা হোক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা। ভাই নাই আশেপাশে দিন মজুরি কাজ করে এখানে সবার সামনে। স্টাফ রিপোর্টার জসিমউদ্দিনের পাঠান তথ্য ভিডিও চিত্রে PI ৭২ টিভি।